আজকের প্রসঙ্গ লেখক শাহেদ জামান। নারী, সৃষ্টির নীরব চেতনা। পৃথিবীর শুরুতে ছিল এক অদৃশ্য নীরবতা, যে নীরবতা থেকে ধীরে ধীরে জেগে উঠেছিল সৃষ্টি। সেই সৃষ্টির কেন্দ্রবিন্দুতে ছিল নারী, এক রহস্যময় শক্তি, যার ভেতর থেকে পৃথিবী প্রথমবার নিজের রূপ দেখতে শিখেছিল। নারী কেবল জন্মদাত্রী নয়, সে ধারণকারী। তার অন্তরেই আছে মহাবিশ্বের গভীরতম ধ্বনি, যা একদিকে কোমল, অন্যদিকে অগ্নিস্বরূপ। তার দেহ, মন ও আত্মার সংযোগে তৈরি হয় এক গূঢ় ভারসাম্য, যা থেকেই উদ্ভূত হয় জীবন, প্রেম, কামনা ও চেতনার প্রবাহ। নারী প্রকৃতির প্রতিরূপ, সে একই সঙ্গে মাটি, জল, আগুন, বায়ু ও আকাশের সমন্বয়। তার অন্তর্গত শক্তি ঠিক তেমনি নিঃশব্দ কিন্তু নিরন্তর, যেমন মাটির নিচে শিকড় কাজ করে অদৃশ্যভাবে, অথচ গোটা গাছকে টিকিয়ে রাখে। নারীর কামনা কেবল শরীরের নয়, এটা সৃষ্টির এক আধ্যাত্মিক আগুন। এই কামই প্রথম সৃষ্টির সূচনা করেছিল, যেমন উপনিষদে বলা হয়েছে, কামই ছিল প্রথম সৃষ্টি। তাই নারী যখন কামনা করে, সে তখন কেবল কাউকে চায় না, সে তখন সৃষ্টির এক গভীর আহ্বান উচ্চারণ করে। তার শরীরের উষ্ণতা, তার চোখের নীরবতা, তার ভালোবাসার মৃদু স্পর্শ সব মিলিয়ে যেন এক মহাজাগতিক শক্তি, যা জীবনকে প্রতিনিয়ত পুনর্জন্ম দেয়। এই কাম কোনো লালসা নয়, এটি হল জাগরণের পথ, যেখানে শরীরের স্পন্দন আত্মার সুরের সঙ্গে মিশে যায়। সহজিয়া দর্শন এই কামনাকেই দেখেছে সাধনার পথ হিসেবে। কাম হইল বীজ, প্রেম হইল জল, দেহ হইল ভূমি, এই তিন মিলেই জন্ম নেয় চেতনার ফুল। কিন্তু সমাজ ও রাষ্ট্রের চোখে নারীকে এই সত্যে দেখা হয়নি কখনো। তাকে ঘিরে তৈরি হয়েছে শাসন, ধর্ম ও সংস্কারের প্রাচীর। তাকে বলা হয়েছে দুর্বল, আবার তাকে নিয়ন্ত্রণের প্রতীকে পরিণত করা হয়েছে। অথচ যে নারী জীবন ধারণ করে, তার চেয়ে শক্তিশালী আর কে? রাষ্ট্র যদি সত্যিই ন্যায় চায়, তবে তাকে নারীর অন্তর্গত বেদনা বুঝতে হবে। সমাজ যদি মুক্তি চায়, তবে নারীকে তার আত্মাকে প্রকাশের স্বাধীনতা দিতে হবে। কারণ নারীর শক্তি কোনো বাহ্যিক ক্ষমতা নয়, এটি হল আত্মার গভীরে থাকা এক নীরব দীপ্তি, যা মানুষকে করুণা, প্রেম ও চেতনার পথ শেখায়। লালন সাঁই তাই প্রশ্ন রেখেছিলেন, নারে খুঁজে নারায়ণ, পুরুষে খুঁজে না কেন? এই প্রশ্ন কেবল ধর্মীয় নয়, এটি এক আত্মদর্শনের চাবিকাঠি। নারী হচ্ছে সেই আয়না, যেখানে পুরুষ নিজের অর্ধাংশকে দেখতে পায়। নারীর মধ্যে যে কুণ্ডলিনী শক্তি নিদ্রিত, তা আসলে জীবনের মূল প্রেরণা। এই শক্তিই মানুষের কাম, প্রেম ও আত্মার মধ্যে সংযোগ স্থাপন করে। যখন নারী সেই শক্তিতে জাগে, তখন সে কেবল এক ব্যক্তি নয়, এক মহাশক্তির প্রতিরূপ হয়ে ওঠে। তখন সে মাতা, প্রেমিকা, সাধিকা সব একসাথে। তার স্পর্শে পুরুষের অহং ভেঙে যায়, তার ভালোবাসায় জেগে ওঠে মানবতার আলো। তাই নারীকে অবমূল্যায়ন করা মানে সৃষ্টিকে অস্বীকার করা, নারীকে দমিয়ে রাখা মানে নিজের চেতনার উৎসকে বন্ধ করা। নারী হল আগুন, আবার সে জ্বল, সে সৃষ্টি করে, আবার ধ্বংস আনে, সে কামনা করে, আবার ত্যাগ জানে। তার ভেতরেই মিশে আছে জীবনের পূর্ণচক্র, জন্ম, প্রেম, বেদনা, মুক্তি। সে যখন ভালোবাসে, তখন সমগ্র পৃথিবী উষ্ণ হয়, আর সে যখন নীরব হয়, তখন সমগ্র বিশ্ব এক অজানা শূন্যতায় নেমে যায়। নারী সেই রহস্য, যার ভেতরে লুকিয়ে আছে জীবন ও মৃত্যুর সংলাপ। তাই তাকে কখনো ছোট করে দেখা যায় না, কারণ নারীই হল মহাজগতের হৃদস্পন্দন, যে স্পন্দন থেমে গেলে পৃথিবীও থেমে যাবে। নারী তাই কোনো সামাজিক পরিচয় নয়, কোনো লিঙ্গ নয়, সে এক অনন্ত চেতনা, যে প্রতিনিয়ত নতুন করে সৃষ্টি করে আমাদের চিন্তা, কামনা, প্রেম ও মানবতার ভাষা। তাকে বোঝা মানে নিজের ভেতরের নারী পুরুষ সত্তাকে মিলিয়ে দেখা। কারণ সত্যিকার মানুষ তখনই জন্ম নেয়, যখন তার ভেতরের পুরুষ ও নারীর ঐক্য ঘটে। সেই ঐক্যেই জেগে ওঠে প্রেম, করুণা আর মুক্তির পরম সঙ্গীত। শহীদ জেমেন।